বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম সমাবেশের আয়োজন করেছে বিএনপি। আর সেই সমাবেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি জনসম্মুখে ভাষণ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সমাবেশ উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ও আশেপাশে। বিশাল জনতার সামনে বক্তব্য রাখেন খালেদা জিয়া। এর আগে 2018 সালের 28 ফেব্রুয়ারির পর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি খালেদা। সেই হিসাবে দীর্ঘ 6.5 বছর পর দেশবাসীর সামনে ভাষণ দিলেন তিনি। এদিকে দীর্ঘ সময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মী সহ দেশবাসী। বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রসঙ্গত 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা 6 মাস স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। সোমবার বিকেলে বঙ্গভবনের 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এরপর মঙ্গলবার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়।